আসসালামু আলাইকুম। তো প্রিভিয়াস ভিডিওগুলোতে আমরা ক্যাপাসিটরের এই ফর্মুলাগুলো প্রমাণ করেছি। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে ক্যাপাসিটরের ভেতরে সঞ্চিত বিভব শক্তি কিভাবে হাফ সিভি স্কোয়ার হয় এবং একক আয়তনে সঞ্চিত শক্তি কিভাবে হাফ এপসিলন ই স্কোয়ার হয় সেটাই আমরা দেখব। সো এটা দেখার আগে তোমাদের একটা কনসেপ্ট জানতে হবে, সেটা হলো ধরে নিলাম যে এটা হচ্ছে কোনো একটা ইনিশিয়াল বিন্দু আই এবং এটা হচ্ছে ফাইনাল বা শেষ বিন্দু। ইনিশিয়াল বা আদি বিন্দু, ফাইনাল বা শেষ বিন্দু। অ্যান্ড তুমি ইনিশিয়াল থেকে ফাইনাল পয়েন্টে কোনো একটা চার্জ নিয়ে যেতে চাও। কত চার্জ নিয়ে যাবে? আমি ধরে নিলাম তুমি +1 কুলম চার্জকে আই থেকে বিন্দুতে নিয়ে যেতে চাও। তাহলে তো অবশ্যই বাইরে থেকে কিছু কাজ করতে হবে। সো কৃতকাজের ফর্মুলাটা কি হবে? খুবই সিম্পল। তুমি যদি ফাইনাল থেকে ইনিশিয়াল বিন্দুর বিভবটা বিয়োগ করে দাও, ধরে নিলাম ফাইনাল বিন্দুর বিভব হচ্ছে VF এবং ইনিশিয়াল বিন্দুর বিভব হচ্ছে VI। সো এদের বিভব পার্থক্যই হচ্ছে কৃতকাজের সমান। এখন তুমি যদি 1 কুলম চার্জকে না নিয়ে সাপোজ কিউ কুলম চার্জকে নিয়ে যেতে চাও, তাহলে কৃতকাজ কি হবে? একদম সিম্পল, ঐকিক নিয়ম করে আমরা বের করে ফেলতে পারি। 1 কুলম চার্জকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে কৃতকাজ হচ্ছে এটা। তাহলে কিউ কুলম চার্জকে নিয়ে যেতে কাজ কি? সিম্পল একটা কিউ আমরা গুণ করে দেব। সো এই ফর্মুলাটা তোমরা মাথায় রাখবে, কারণ একটু পরেই আমাদের এই ফর্মুলাটা লাগবে। আর আরেকটা কথা আমি বলে দেই যে এমন না যে আই থেকে এফ বিন্দুতে তোমাকে স্ট্রেট যেতে হবে। তুমি চাইলে এই পথেও যেতে পারো, কাজের মান সেম আসবে। তুমি যদি পুরো পৃথিবী ঘুরেও যদি এই পয়েন্টে আসো, তাহলে কাজের মান সেম, কিউ ইজ ইন্টু ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল হবে। আচ্ছা, তো এই কথাগুলো যদি মাথায় থাকে তাহলে আমরা চলো একটু ক্যাপাসিটরে যাই। ধরে নিলাম এই হচ্ছে আমাদের ক্যাপাসিটরের দুটো প্লেট, অ্যান্ড আমি যদি একটা ব্যাটারি কানেক্ট করে দিই ক্যাপাসিটরের সাথে, তাহলে কি হবে অ্যাকচুয়ালি? ধরে নিলাম যে ক্যাপাসিটরে ইনিশিয়ালি প্লাস কিউ এবং মাইনাস কিউ পরিমাণ চার্জ জমা আছে। এখন ব্যাটারি যদি আমি কানেক্ট করি, তাহলে তো ব্যাটারি এই দিকে একটা কারেন্ট ফ্লো ঘটানোর চেষ্টা করবে, তাই না? এইভাবে একটা কারেন্ট ফ্লো ঘটানোর চেষ্টা করবে। আর কারেন্ট ফ্লো মানে কি? কারেন্ট ফ্লো মানেই হচ্ছে চার্জের ফ্লো। ধরে নিলাম যে কোনো একটা খুবই ক্ষুদ্র সময়ে ধরে নিলাম যে এই প্লাস পজিটিভ প্লেটে ডি কিউ পরিমাণ চার্জ প্রবেশ করেছে। এখন কোশ্চেন হচ্ছে এই পজিটিভ ডি কিউ পরিমাণ চার্জ কই থেকে আসলো? নিশ্চয়ই কোনো না কোনো জায়গা থেকে তো আসছে, তাই না? একটা ভুল ধারণা অনেকে যে এটা নাকি ব্যাটারি সাপ্লাই দিয়েছে। দেখো, ব্যাটারি কিন্তু কোনো চার্জ সাপ্লাই দেয় না, ঠিক আছে? ব্যাটারি করে কি, চার্জগুলোকে ড্রাইভ করে, চার্জগুলোকে গতিশীল করতে সাহায্য করে, কিন্তু ব্যাটারি কিন্তু চার্জ সাপ্লাই দেয় না। তাহলে এই পজিটিভ ডিকিউ পরিমাণ চার্জ কই থেকে আসলো? বুঝতেই পারছো, এই যে এই প্লেট থেকে আসছে। অর্থাৎ এই নেগেটিভ যে প্লেট আছে এখান থেকে পজিটিভ ডিকিউ পরিমাণ চার্জ বের হয়ে গেছে, অ্যান্ড এই পজিটিভ ডিকিউ পরিমাণ চার্জ ঘুরতে 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 পজিটিভ প্লেটে চলে আসছে। এখন আমি যদি ক্ষুদ্র ডিটি সময় পর একটু বোঝার চেষ্টা করি যে এই সিনারিটা দেখতে কিছুটা কেমন হবে, একটু খেয়াল করে দেখো। যে বুঝতেই পারছ যে পজিটিভ প্লেট আগে ছিল হচ্ছে প্লাস কিউ, এখন আরেকটু পজিটিভ চার্জ যুক্ত হয়েছে। তাহলে কি হবে? পজিটিভ চার্জটা ডি কিউ পরিমাণ বৃদ্ধি পাবে। এবং নেগেটিভ চার্জের দিকে তুমি যদি তাকাও, যে আগে চার্জ ছিল হচ্ছে কিউ, নেগেটিভ কিউ, তাই তো? এখন পজিটিভ চার্জ যদি কমে যায়, তার মানে কি এই প্লেটে পজিটিভ চার্জ যেহেতু বের হয়ে গেছে, তাহলে এই প্লেটের পজিটিভ চার্জ কমে গেছে। তার মানে দাঁড়াচ্ছে নেগেটিভ চার্জ তুলনামূলক বেড়ে গেছে, তাই না? অর্থাৎ এই বিন্দু চার্জ, এর নেগেটিভ চার্জ বেড়ে যাবে এই প্লেটের। তাহলে দেখো, নেগেটিভ চার্জকে আমি বৃদ্ধি করে দিলাম। আগে ছিল কিউ, এখন হয়ে গেছে কিউ প্লাস ডি কিউ, সামনে একটা নেগেটিভ। ওকে, তো দুটো প্লেটেরই চার্জ বৃদ্ধি পেলো। পজিটিভ প্লেটের চার্জ আরও পজিটিভ হলো, নেগেটিভ প্লেটের চার্জ আরও নেগেটিভ হলো। এখন আমাদের দেখতে হবে এই যে ডিকিউ পরিমাণ চার্জটাকে আমি যে এই পথে ঘোরাতে 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 এই জায়গায় নিয়ে এসেছি, এখানে তো অবশ্যই কিছু কাজ করতে হয়েছে। দেখো, ডিকিউ হচ্ছে খুবই ক্ষুদ্র একটা চার্জ। তাহলে এই প্লেট থেকে এই প্লেটে নিয়ে আসতে কৃতকার্য তো খুবই ক্ষুদ্র হবে, তাই না? অ্যান্ড এই কৃতকার্যের ফর্মুলা কি হবে? যে একটু আগেই আমরা দেখলাম যে চার্জের সাথে আমরা বিভব পার্থক্য গুণ দিয়ে দিব। তো এই হচ্ছে আমাদের চার্জ ডি কিউ, অ্যান্ড দেখতে হবে যে বিভব পার্থক্য কত। ধরে নিলাম যে ক্যাপাসিটরের এই দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে ভি। এই ভি আমরা কিভাবে পাবো? ধরে নিলাম যে এই বিন্দুর বিভব পার্থক্য V1, তারপর এই পয়েন্টের বিভব পার্থক্য হচ্ছে V2। আমি যদি V1 থেকে V2 বিয়োগ করে দেই,
তাহলেই তো আমি বিভব পার্থক্য পেয়ে যাব, তাই না? অর্থাৎ এখানে তো একটা বিভব পার্থক্য দিতে হবে, সেই বিভব পার্থক্য অ্যাকচুয়ালি ভি। সো আমি এখানে লিখে দিলাম ভি। ওকে, এখন দেখো আমি তো আসলে ডিডাব্লিউ, এটা তো খুবই ক্ষুদ্র কাজ, কিন্তু আমি তো বৃহৎ কাজ চাই, টোটাল কাজ কত সেটা আমি বের করতে চাই। তাহলে আমি উভয় পাশে ইন্টিগ্রেশন করে দেব। ইন্টিগ্রেশন করা মানে কি? যোগ করা, তাই তো? সো প্রথম থেকে যত ছোট ছোট কাজ ছিল সবাইকে আমি যোগ করে দেই। এখন খেয়াল করো, এই ইন্টিগ্রেশনে তো লিমিট বসাতে হবে। যখন কৃত কাজ ছিল হচ্ছে একদম ইনিশিয়ালি যখন আমরা ব্যাটারি জাস্ট লাগিয়েছি, অর্থাৎ তখন তো ক্যাপাসিটরের চার্জ ছিল 0, তাই না? অ্যান্ড ক্যাপাসিটরে যদি সঞ্চিত চার্জ 0 হয় তাহলে তো কোনো কাজ করতে হয়নি, 0। অর্থাৎ ক্যাপাসিটরের চার্জ যদি 0 হয় তাহলে আমরা বুঝতে পারি যে এখনও কোনো কৃত কাজ হয়নি, তাই না? এই কাজটা করছে কে? এই কাজটা তো করছে অ্যাকচুয়ালি ব্যাটারি। তার মানে ব্যাটারি এখনও কাজ করা শুরু করেনি, ভবিষ্যতে করবে। বাট ভবিষ্যতে যখন ক্যাপাসিটরে কিউ পরিমাণ চার্জ জমা হয়েছে তখন ধরে নিলাম যে বাইরে থেকে এই ব্যাটারি কাজ করেছে হচ্ছে ডাব্লিউ পরিমাণ। তো চলো এখন আমরা এই ইকুয়েশনটা সলভ করি। দেখো, ইন্টিগ্রেশন করা মানে কি? ইন্টিগ্রেশন করা মানে হচ্ছে যোগ করা। ডিডাব্লিউ হচ্ছে খুবই ক্ষুদ্র কাজ। আমি যদি ছোট ছোট ডিডাব্লিউকে যোগ করি তাহলে আমি পাবো হচ্ছে বৃহৎ কাজ। ওকে, এখন দেখো ডান পাশে আমরা কি করব? আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু সিভি বা ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি। তো আমি ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি এখানে বসিয়ে দেই, তারপরে লিখলাম আমি এখানে ডি কিউ। এখন দেখো সিটা তো কনস্ট্যান্ট, আমরা তো জানি যে কনস্ট্যান্ট আসলে ইন্টিগ্রেশনের ভেতরে থাকে না, এটা বের হয়ে যায়। সো ইন্টিগ্রেশন অফ কি ডি কিউ। এখন আমাদের একটা ফর্মুলা মাথায় রাখতে হবে যে আমরা যদি এক্স টু দি পাওয়ার এনকে ইন্টিগ্রেশন করতে চাই তাহলে ফর্মুলাটা হচ্ছে উপরে যে পাওয়ার ওটা 1 বৃদ্ধি পাবে এবং উপরের এই পাওয়ারটাকে আমরা চোখ বন্ধ করে নিচে লিখে দিব। অর্থাৎ কিউয়ের পাওয়ার যে 1, এই পাওয়ারটা আমরা 1 বৃদ্ধি করে দিব, অ্যান্ড উপরে যা আছে ওটাকে আমরা চোখ বন্ধ করে নিচে লিখে দিব। এরপর একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, অ্যান্ড এই সেকেন্ড ব্র্যাকেটে কী করতে হয়? ওই যেই লিমিটটা আছে 0 থেকে কিউ, 0 থেকে কিউ, সেই লিমিটগুলো আমার এখানে লিখতে হয়। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে উপরে যে আপার লিমিট সেইটা এখানে বসিয়ে দেই, তাহলে কিউ স্কোয়ার বাই 2। তারপর এই হচ্ছে ফর্মুলার মাইনাস, এরপর 0 এখানে বসিয়ে দেই, তাহলে 0 স্কোয়ার বাই 2। ওকে, তো এখন যদি আমরা এই ইকুয়েশনটা একটু সুন্দর করে লিখি, এটা হচ্ছে কিউ স্কোয়ার বাই 2 বা সমান সমান পেয়ে যাব হাফ কিউ স্কোয়ার বাই সি। তো আমরা আসলে কি করছিলাম? আমরা অ্যাকচুয়ালি ডাব্লিউ বের করছিলাম, অর্থাৎ চার্জগুলোকে দুটো প্লেটে স্থাপন করতে কি পরিমাণ কাজ করতে হচ্ছে, এই ব্যাটারি কি পরিমাণ কাজ করছে, সেই ডাব্লিউটাই আমরা পেয়েছি হাফ কিউ স্কোয়ার বাই সি। এখন জাস্ট আর একটু সিম্পল কয়েকটা কাজ করতে হবে। কিউ ইজ ইকুয়াল টু সিভি এখানে বসিয়ে দেই, তাহলে দেখো কি হয়, উপরে হয় সি স্কোয়ার ভি স্কোয়ার, বা সুন্দর মতো ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেছি হাফ সি ভি স্কোয়ার। সো এই ফর্মুলাটাই আমরা চাচ্ছিলাম। এখন খেয়াল করে দেখো তো, এই যে ব্যাটারি যে কাজটা করেছে ক্যাপাসিটরের ওপর, ব্যাটারি যে কাজটা করেছে সেই কাজটা গেল কোথায়? শক্তি সংরক্ষণশীলতা নীতি অনুসারে এ যে কাজটা করেছে সেটা তো এই ক্যাপাসিটরে জমা হয়ে থাকা উচিত, তাই না? অর্থাৎ ব্যাটারি দ্বারা কৃত কাজ হচ্ছে ক্যাপাসিটরে জমা হওয়া শক্তি। সো আমরা বলতে পারি যে ক্যাপাসিটরে জমা হওয়া শক্তি ইপি বা জমা হওয়া বিভব শক্তি ইজ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার। সো এই হচ্ছে ক্যাপাসিটরের সঞ্চিত শক্তির ফর্মুলা। ওকে, চলো দেখি আমরা এই ফর্মুলাটাকে আরেকটু মডিফাই করতে পারি কিনা। তো আমরা জানি হচ্ছে যে সি এর ফর্মুলা এর আগের ভিডিওতে প্রমাণ করেছিলাম এপসিলন এ বাই ডি, এবং বিভব পার্থক্য সমান সমান হচ্ছে ইডি, এটাও আগের ভিডিওতে প্রমাণ করেছিলাম। সো এখন যদি আমরা এই অংশটুকুকে একটু সিম্পলিফাই করি তাহলে দেখি আমরা এই হচ্ছে এপসিলন, এখান থেকে আমরা পাবো ই স্কোয়ার, তারপর এটাকে একটু পরে নিয়ে লিখি, আর ডি স্কোয়ার কাটা গেলে থাকে হচ্ছে ডি। সো আমরা দেখো আমরা যেই সঞ্চিত শক্তি তার এরকম একটা ফরম্যাটও পেয়েছি। এখন ধরো এই ফরম্যাটটা আসলে আমরা কেন বানালাম, এটা হলেই তো যথেষ্ট হতো, বাট এটা বানানোর কারণ হচ্ছে আমরা এখন বের করতে চাই একক আয়তনে সঞ্চিত শক্তি। সো একক আয়তনে সঞ্চিত শক্তি, যাকে আমি এখন প্রকাশ করব হচ্ছে ইউ দ্বারা। সিম্পলি এটা আমরা কিভাবে বের করব, যেহেতু বলেছে একক আয়তনে শক্তি, তো বুঝতেই পারছো যে টোটাল শক্তিকে আমি যদি আয়তন দ্বারা ভাগ দিয়ে দেই তাহলেই তো একক আয়তনে শক্তি পেয়ে যাব।
এখন এই আয়তন কতটুকু আয়তন, এই হচ্ছে আমি ধরে নিলাম আমাদের ক্যাপাসিটরের প্লেটের ক্ষেত্রফল হচ্ছে a এবং দুটি প্লেটের মধ্যবর্তী দূরত্ব যদি হয় d, তাহলে এই হচ্ছে ক্যাপাসিটরের আয়তন, যার আয়তন সমান আমি লিখতে পারি ক্ষেত্রফল গুণন উচ্চতা, বা এই যে ক্ষেত্রফল গুণন এদের মধ্যকার দূরত্ব d। আর ইপি সমান আমি লিখতে পারি হাফ এপসিলন ই স্কোয়ার গুণন এডি। বুঝতেই পারছো এডি কাটা, তাহলে ইউ ইজ ইকুয়াল টু হাফ এপসিলন ই স্কোয়ার। ওকে, সো দেখো আমি একক আয়তনে সঞ্চিত শক্তির ফর্মুলা পেয়ে গেছি। আবারও এই ইকুয়েশন থেকে বোঝা যায় যে এপসিলন যদি বেশি হয় তাহলে সঞ্চিত শক্তির পরিমাণ বেশি হবে, তাই না? আর আমি যদি শূন্য মাধ্যমের পরিবর্তে এখানে কোনো একটা ডাই ইলেকট্রিক ইউজ করি আর কোনো একটা ডাই ইলেকট্রিক মিডিয়াম ইউজ করি, তাহলে বুঝতেই পারছো তার তো এপসিলনের মান বেশি হবে, আর এপসিলনের মান যদি বেশি হয় তাহলে সঞ্চিত শক্তিও বেশি হবে। ওকে, সো আজকের ভিডিও এই পর্যন্তই।